আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ঈদ খুব ভালোভাবে করছেন। ঈদ মোবারক। ঈদের পরে আমরা আজকে শুরু করলাম। তো আজকে অনেকেই ব্যাংকের রিটেন পরীক্ষা দিয়েছেন। কেমন হচ্ছে রিটেন পরীক্ষা? আজকের ক্লাসে সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। আর আশা করি সবাই ঈদ খুব ভালোভাবে করছেন। ঈদ মোবারক। ঈদের পরে আমরা আজকে শুরু করলাম। 26 তারিখে বিসিএস প্রিলির পরীক্ষা আছে। বিসিএস প্রিলির পরীক্ষার পরে আমরা চেষ্টা করব আপনাদের ক্লাসের সংখ্যা একদিন বাড়ায় দিতে। ঠিক আছে? এখন থেকে এরপরে থেকে 4 দিন করে ক্লাস হবে আশা করি। আর ক্লাস কি 10টায় শুরু করবো নাকি 10:30টায় শুরু করবো একটু জানাবেন, কারণ এখন গরমের দিন তো, আর সন্ধ্যা অনেক লেটে হচ্ছে। সবকিছু মিলে আমরা চিন্তা ভাবনা করে ডিসিশন নিব। আপনাদের ক্লাসের সংখ্যা একদিন বাড়ায় দিতে। ঠিক আছে? আল আমিন ফয়সাল, আজকের ম্যাথে যারা আজকের রিটেনের পরীক্ষা যাদের পাঁচটা ম্যাথ হয় নাই তাদের প্রিপারেশন অনেক বিলো স্ট্যান্ডার্ড, কারণ ম্যাথগুলা সহজ ছিল। ঠিক আছে? আচ্ছা, আমরা এজ অধ্যায়ের 3 নাম্বার ক্লাসটা শুরু করব। কারণ হচ্ছে কি যে গত ক্লাসে যখন আমরা ক্লাস করছিলাম এজ অধ্যায়টা শেষের দিকে এসে কিছু অঙ্ক অনেক লেংদি ছিল, আর ক্লাসটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে মনোযোগ ফোকাস করা যাচ্ছিল না। এই কারণে ক্লাসটা শেষ করা সম্ভব হয়নি। তো এই কারণে আমরা আবার হচ্ছে যে এজ অধ্যায়ের শেষের দিকের যে 8-10টা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আজকে সুন্দর করে ক্লিয়ার করে দিব। তো আমরা 71 নম্বর অঙ্ক শুরু করছিলাম, সেখান থেকে আমরা শেষ করি নাই। তার মানে 70 নম্বর অঙ্ক পর্যন্ত আমরা করছিলাম। এবং সাধারণত আপনারা জানেন যে আমাদের যে কোনো অধ্যায়ের শেষের দিকের অঙ্কগুলা অনেক বেশি কোয়ালিটিফুল হয় এবং অনেক কিছু শেখার ও বোঝার থাকে। তো এই টপিকের পরে আমাদের পাটিগণিতের মেইন টপিকগুলো কিন্তু এখনো বাকি আছে। সেই মেইন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে এই অঙ্কটাতে আর কি গত ক্লাসে আটকা গেছিলাম, কারণ কি এই অঙ্কটাতে একটু, আচ্ছা এইটা না 71 নম্বর আর কি। আচ্ছা 71 নম্বর কি বলছে যে 8 years ago the ratio of SS to BS was 4:5. At present, the ratio of BS to CS is 4:5. At present, the difference between SS and CS is 20 years. Then, what is the sum of the ages of A, B and C? এখানে একটা গত ক্লাসে মাইনাস ফিগারের মতো অ্যান্সার আসছিল মনে হয়। ঠিক আছে? তো আমরা এটা ক্যালকুলেশনটা করে নিব এখন। মূল যে সমস্যাটা ছিল সমীকরণে আর কি। হ্যাঁ, এখানে এবিসির মধ্যে কে বড় কে ছোট এটা আগে দেখে নিতে হবে। ঠিক আছে? তাহলে আসি এখানে বেসিকটা দেখি। 8 years ago the ratio of SS to BS is 4:5. তাহলে এ আর বি এর মধ্যে রিলেশনটা কি? এ আর বি এর মধ্যে রিলেশনটা হচ্ছে 4:5. At present the ratio of BS to CS is 4:5. প্রেজেন্টে বি এর থেকে সি বড়, এখানে এ থেকে বি বড়, আর এখানে আবার বি এর থেকে সি বড়, তার মানে সি সব থেকে বড়। আচ্ছা, তারপরে কি বলছে যে ডিফারেন্স বিটুইন এস এন্ড সি ইজ 20। এইখানে আর কি সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। এ আর সি এর বয়সের ডিফারেন্স 20 বছর, বাট এ বড় নাকি সি বড়? এখানে কিন্তু সি বড় হবে, কারণ কি এই শর্তানুসারে। আচ্ছা, অনেকে মনে করতে পারে যে এটা তো এ এর বি এর পুরাতন বয়স দিছে, তাই না? আচ্ছা, পুরাতন বয়স দেখ আর বর্তমান বয়স দেখ, এটা কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে কি দুইজনের তো 8 বছর আগের বয়স,
তার মানে দুজনকে 8 বছর সামনে নিয়ে গেলে এইখানে যেহেতু বি বড় আছে, 8 বছর সামনে মানে প্রেজেন্টে আনলে তখনও কিন্তু বি এ বড় থাকবে। তার মানে এ আর বি এর মধ্যে এ ছোট বি বড়, আর বি আর সি এর মধ্যে বি ছোট সি বড়। তার মানে সি হচ্ছে সব থেকে বড়। তার মানে আমাদের সমীকরণ সাজানোর সময় সি মাইনাস এ সমান সমান 20 সাজাইতে হবে। এটা হচ্ছে এই অঙ্কের সমীকরণের টার্নিং পয়েন্ট। আচ্ছা, এখন আসি আমরা অঙ্কটা কিভাবে সমীকরণ সাজাবো দেখি। তাহলে 8 ইয়ার্স অ্যাগোতে কি ছিল? 4x আর 5x। আচ্ছা, আজকের রিটেনের প্রশ্ন সম্বন্ধে একটু বলি। রিটেনের যে প্রশ্ন আসতেছে আজকের পরীক্ষা দেখে যেটা বোঝা যাচ্ছে, এর থেকে আমরা প্রিলিতে অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ সমাধান করি। ঠিক আছে, করে আসছি অলরেডি। আচ্ছা, ওকে। তাহলে 8 ইয়ার্স অ্যাগো ধরলাম 4x আর 5x, ঠিক আছে না? তাহলে প্রেজেন্টে কি হবে? আচ্ছা, অ্যাগোতে কি দেওয়া আছে? এ আর বি দেওয়া আছে, তাই না? এ আর বি। তাহলে প্রেজেন্টে হবে 4x প্লাস 8 আর 5x প্লাস 8। এখন at present the ratio of B's S to C's S is 4:5. The difference between A's S and C's S is 20 years. তাহলে এই যে আমরা এ আর সি এর প্রেজেন্ট এস এর ডিফারেন্স 20, এটা আমরা সমীকরণ সাজাবো এবং সি বড়, এটা হচ্ছে প্রেজেন্ট। কিন্তু এখানে আমরা 4x প্লাস 8 আর 5x প্লাস 8 এটা পাইলাম এ আর বি এর বয়স। আমাদের এইখান থেকে সি এর বয়সটা কিভাবে আনা যায়? এইটা আনার সিস্টেম হচ্ছে, এই যেহেতু বি আর সি এর রেশিও এখানে দেওয়া আছে 4:5 না, তার মানে বি এর এই বয়সটা প্রেজেন্ট এসটা এইটা হচ্ছে 4 অংশের মান। তাহলে লেট বি অ্যান্ড সিস প্রেজেন্ট এস ইকুয়াল টু এই 4y and 5y, যেহেতু আগে x ধরে নিছে এই জন্য 4y ধরে নিলাম। হেয়ার এখানে এই 4y এর মান দেওয়া আছে কত? এই যে 5x প্লাস 8, কারণ দুইটা হচ্ছে বি এর প্রেজেন্ট s। তাহলে y সমান সমান নিচে 4 আর 5y সমান সমান কত হবে? 5y মানে কি? 5y কেন বাই করব? 5y হচ্ছে আমাদের সি এর প্রেজেন্ট s। তাহলে 5y মানে হচ্ছে এই পাশে শুধু y এর ভ্যালু যদি 5x প্লাস 8 হয়, তাহলে 5y এর ভ্যালু হবে এটার পুরাটাকে 5 দ্বারা গুণ করতে হবে। 5 দ্বারা গুণ করলে উপরে হবে 5 5 25x গুণন 5 8 40 ইংলিশে, আর নিচে হচ্ছে 4। এইটা হচ্ছে সি এর প্রেজেন্ট এস, 5y এর ভ্যালু। তাহলে এটা পেলাম সি এর প্রেজেন্ট এস, আর এই যে এইটা হচ্ছে এ এর প্রেজেন্ট এস। এ আর সি এর প্রেজেন্ট এস কেন দরকার? কারণ এ আর সি এর প্রেজেন্ট এস এর ডিফারেন্স হচ্ছে 20। এইখান থেকে আমরা এই যে সি মাইনাস এ দিছি না, এখান থেকে আমরা সাজাবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে কিভাবে? এই যে 25x প্লাস 40 ডিভাইডেড 4, এই যে সি এর বয়সটা আগে দিতে হবে। এই অনুযায়ী পড়লে মনে হচ্ছে এ মাইনাস সি, তাই না? কিন্তু সি তো সব থেকে বড়, এই জন্য সি এর বয়সটা আগে দিয়ে তারপরে এ এর প্রেজেন্ট এসটা দিতে হবে। 4x প্লাস 8 মাইনাস 4x মাইনাস 8 ইকুয়াল টু 20। তাহলে 25x প্লাস 40 ডিভাইডেড 4 ইকুয়াল টু 4xটা ওই পাশে যাবে, 8টা ওই পাশে যাবে, তাহলে হবে 28 আর 4x, তাহলে 4x প্লাস 28। তাহলে এখানে 25x, এই 4টা ওই পাশে গুণ হয়ে যাবে, তাহলে 4 চোখ 16, এটা কিন্তু প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 4 চোখ 16, 16টা আবার 25 থেকে বিয়োগ করলে হবে 9x, আর এই পাশে হচ্ছে 4 দিয়ে 28কে গুণ করলে 28 ডাবল 56, 56 ডাবল 112, 112 থেকে 40 বাদ, তাহলে 112 থেকে 40 বাদ দিলে হয়ে যাচ্ছে 70 72, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 8। ঠিক আছে, এই সমীকরণের পরে বাকি ক্যালকুলেশনটা করে নেবেন। তাহলে x এর মান যে 8 বার হলো, অ্যান্সার কি চাইছে? দেন হোয়াট ইজ দ্য সাম অফ দ্য এজেস অফ এ বি অ্যান্ড সি? এ বি সি এর বয়সের যোগফল কত? তাহলে এ বি সি এর বয়সের যোগফল হবে এ এর প্রেজেন্ট বয়স এইটা, বি এর প্রেজেন্ট বয়স এইটা, আর সি এর প্রেজেন্ট বয়স হচ্ছে এইটা, এই তিনটার যোগফল। তাহলে এই তিনটার যোগফল বাড়ি করতে গেলে 8 ধরে যদি এ এর বয়সটা বাড়ি করি, তাহলে এর বয়স হবে এখানে 4 8 32 আর 8 40। বি এর বয়সটা কত হবে? 5 8 40 আর 8 48। সি এর বয়সটা কত হবে? এখানে 8 বসাই দিলে 8 25 200 আর 40 যোগ করলে 240 কে 4 দ্বারা ভাগ করলে 60, তাহলে সি এর বয়সটা হবে 60। দেখেন এ আর সি এর ডিফারেন্স কিন্তু 20 চলে আসছে।
তাহলে অ্যান্সার কত? 60 আর 40 100, 100 আর 48 যোগ করলে 148। এই যে সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং ছিল প্রশ্নটা এবং বোঝার মতো প্রশ্ন। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা কমেন্টে একটু জানাবেন। আর এই ঈদের মধ্যে কিরকম প্র্যাকটিস করলেন আর কিরকম কিরকম সমস্যা আছে বর্তমান ফেস করতেছেন। ব্যাংকের এমসিকিউ কোর্সে এত স্টুডেন্ট থাকার পরও কিন্তু লাইভ ক্লাস নিয়মিত অনেকেই করেন না, কি জন্য করেন না জানি না। ওকে, ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা টার্নিং পয়েন্ট ছিল এই সি মাইনাস এ, এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট সমীকরণটা। তার পাশে 72 নম্বর অঙ্ক দেখেন, প্রশ্নগুলো কি স্ক্রিনে ভালো করে দেখা যাচ্ছে? আগের থেকে একটু লাইটিং কমাই দিছি, যদি বলেন তাহলে লাইটিং বাড়াই দেওয়া যাবে, সমস্যা নেই। 72 নম্বর হচ্ছে এ ফাদার ইজ 32 ইয়ার্স ওল্ডার দ্যান দ্য সান, মানে বাবার 32 বছর বয়সে সানের জন্ম হয়ে গেছে, এই জন্য সনের বয়স হচ্ছে 32 বছর কম। ইন 7 years দ্য ফাদার্স এজ উইল বি 5 years মোর দ্যান টুয়াইস দ্যাট অফ দ্য সান। তার মানে 7 বছরের মধ্যে বাবার বয়সটা হবে 5 বছর বেশি, কিসের থেকে? দ্বিগুণের থেকে। কার দ্বিগুণের থেকে? পুত্রের দ্বিগুণের থেকে। আচ্ছা, তাহলে কত? ইন 7 years মানে 7 বছরের মধ্যে। 7 বছর মধ্যে মানে 7 বছর পরে। দ্য এজ অফ দ্য ফাদার 3 years ফ্রম নাও উইল বি, তাহলে পিতার বয়স 3 বছর পরে কত হবে? ঠিক আছে, তাহলে লেট এ ফাদার ইজ 32 years older than son, ঠিক আছে, তাহলে লেট ফাদার ইকুয়াল টু সান ইকুয়াল টু এক্স, তাহলে ফাদার ইকুয়াল টু হবে এক্স প্লাস 32। তাহলে প্রশ্ন মতে এটা কি? 7 বছরের মধ্যে, তার মানে সানের বয়সও 7 বাড়বে, এই পুত্রের বয়সও 7 বাড়বে, তাহলে 7 কত হবে? 32 আর 7 39, তাহলে এক্স প্লাস 7 হচ্ছে পুত্রের বয়স, পিতার বয়স হচ্ছে এক্স প্লাস 39। এই পুত্র আর পিতার বয়সের রিলেশনটা এইখানে সুন্দর করে বলছে। 7 বছরের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণের থেকেও 5 বেশি। ফাদার্স এজ উইল বি 5 years মোর, তাহলে পিতার বয়সটাই 5 বছর বেশি হবে। কার থেকে বেশি হবে? পুত্রের দ্বিগুণের থেকে। তার মানে পুত্রের যে বয়সটা আছে এর সাথে 2 গুণ করলেও এখনো পিতা 5 বছর বেশি। তাহলে এখন যদি আবার পুত্রের সাথে 5 যোগ করা যায় তাহলে পিতার সমান সমান হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আসি 2x প্লাস 14 প্লাস 5 ইকুয়াল টু x প্লাস 39। এক্স এই পাশে আসে বিয়োগ করলে শুধু এক্স থাকবে, 14 আর 5 19, 19 ওই পাশে চলে গেলে হবে 20, 39 থেকে 19 বাদ দিলে 20। তাহলে এক্স এর মান 20 হলো। এখন কি বলছে? দ্য এজ অফ ফাদার 3 years ফ্রম নাও, 3 বছর পরে পিতার বয়সটা কত হবে? তাহলে বর্তমানে পিতার বয়স হচ্ছে 20 প্লাস 32 সমান সমান 52, 3 বছর পরে মানে 3 যোগ হলে হয়ে যাবে 55। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে বি, 55 বছর। স্যার কখন প্লাস হয় কখন মাইনাস হয় বুঝতে একটু প্রবলেম হয়। এই বিষয়টা আসলে এজ এর বেসিক প্রথম ক্লাসে সুন্দর করে বলে দেওয়া হয়েছিল যে বয়সটা প্লাস হবে না মাইনাস হবে এটা নির্ভর করবে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পিছায় আসতেছেন নাকি সামনে যাচ্ছে। ধরেন আপনি অতীতে বসে আছেন, ওইখান থেকে বর্তমানে আসবেন, তাহলে তো আপনি সামনে আগাচ্ছেন, তাহলে যোগ হবে। আবার ওখান থেকে আরো ফিউচারে যাবেন তাহলে যোগ হবে। কিন্তু যদি আপনি ফিউচার থেকে বর্তমানে আসেন তাহলে বিয়োগ হবে, কারণ কমবে। আবার বর্তমান থেকে অতীতে চলে যান তাহলে মাইনাস হবে। ঠিক আছে, এগুলো প্রথম ক্লাসে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, চিত্র আর্ট করে করে দেখে নেবেন। তো এই অঙ্কটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং বিষয় ছিল এবং এই যে দ্বিগুণের থেকে 5 বেশি এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমি আপনাদের আরো একটু বুঝাই দিই। সাপোজ একজনের কাছে আছে, মানে এই সম্পর্কটা কিন্তু বিভিন্ন সমীকরণে কাজে লাগে, 10 টাকা আর 25 টাকা। তাহলে এই 10 টাকা আর 25 টাকার সম্পর্কটা কি? এর থেকে এর কাছে দ্বিগুণের থেকেও 5 টাকা বেশি আছে। তাহলে আমি যদি দাঁড়িপাল্লাতে একটু ব্যালেন্স করতে চাই তাহলে কোন কোন পাথর উঠাই দিলে দুই পাশে সমান হবে? যে ছোট আছে ওর সাথে 2 গুণ করলে কি সমান হয়ে যাবে? না, 2 গুণ করলে দ্বিগুণ হবে, কিন্তু এর থেকে তো এই 5 বেশি। এখন অনেকে মনে করেন দ্বিগুণ তো করে ফেললাম, এ তো অনেক বড় হয়ে গেল, এখন এর সঙ্গে 5 যোগ করে দিই না, অথবা এর সঙ্গে 5 বিয়োগ করে দিই না। বিষয়টা আবার ভাঙে ভাঙে বুঝতে হবে যে এই ছোটটাকে দ্বিগুণ করলাম, দ্বিগুণ করার পরেও পিতা 5 বছর বেশি, কারণ এখানে কি হয়েছে? ফাদার্স এজ উইল বি 5 years মোর। যে বড়
ওই আরো দ্বিগুণ করার মানে তাকে তার ছোটটাকে দ্বিগুণ করার পরেও বড়টা 5 বেশি, তাহলে এর সঙ্গে আবার 5 যোগ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য আসি, সমীকরণটা আশা করি ক্লিয়ার। 73 নম্বর দেখেন, বাহাত্তর নম্বর কি ক্লিয়ার সবার? 73 নম্বরের সমীকরণ সাজাতে বলছে দ্য রেশিও অফ দ্য এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ ওয়াইফ ইজ 4:3। এট দ্য টাইম অফ ম্যারিজ দ্য রেশিও ওয়াজ 5:3। বিয়ার সময় ছিল 5:3 আর বর্তমানে হচ্ছে 4:3। তাহলে বিয়ে আগে হয়েছে, তাই না? আচ্ছা, অ্যান্ড আফটার 4 years দিস রেশিও উইল বিকাম 9:7। হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়ার দে ম্যারিড? তাহলে এই 4:3 এইটা হচ্ছে প্রেজেন্ট, দেখেন একটু প্রেজেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে পাস্ট, আর এটা হচ্ছে ফিউচার। তাহলে এইখানে হচ্ছে 4:3 বর্তমানে, এট দ্য টাইম অফ ম্যারেজ দ্য রেশিও ওয়াজ, এই ওয়াজ দেখেই তো বোঝা যাচ্ছে অতীতে। আর আফটার 4 years, আফটার 4 years মানে এই যে এখানে 4 বছর পরে এটা হবে কত? 9:7। হাউ মেনি ইয়ার্স অ্যাগো ওয়ার দে ম্যারিড? তার মানে এই যে এইখানে যে গ্যাপটা, এইটার ভ্যালু কত, মানে কত বছর আগে গেলে এই অবস্থা দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করেন, এই যে 4 দেওয়া আছে না, এই 4 সাথে এই দুইটা রেশিওর সম্পর্ক আছে। তাহলে এই দুইটা রেশিওকে, এই 4 কে টার্গেট করে সমীকরণ সাজানো যায়। কিরকম? এইটাকে যদি আমি ধরি তাহলে +4 করব, আর এইটাকে যদি আমি ধরি তাহলে -4 করব। তাহলে এটাকে আমি যদি ধরি 4x + 4 ডিভাইডেড 3x + 4 = 9/7। আজকে একটা সমীকরণের প্রশ্ন আসছে না রেশিওতে, তো ওটা তো অনেক বেসিক প্রশ্ন। আমরা দ্বিতীয় ক্লাসে অনেক সুন্দর করে শিখছিলাম যে ডাবল রেশিওর একটা রিটেনের প্রশ্ন আসছে, মানে লিখে দিলেই 5 নাম্বার। তাহলে আর গুণ করবো 3 লং 27, 4 লং 36, এটা 4 7 28, তাহলে 28x প্লাস 4 7 28 ইকুয়াল টু 3 লং 27x প্লাস 4 লং 36। 27x এই পাশে আসলে শুধু x, 28টা ওই পাশে চলে গেলে 8। তাহলে x এর মান 8, x এর নাম কি দিছিলাম? এই যে 4x আর 3x ধরছিলাম। আচ্ছা, এখন উত্তর কি চাইছে যে হাউ মেনি ইয়ার্স অ্যাগো। তাহলে এই ভ্যালুটা আমরা জানি না, কিন্তু এখন আমরা এই 4 3 এর মান বাই করে ফেলতে পারবো, কারণ 4x আর 3x এর ভ্যালু কত? 8 এর সাপেক্ষে 4 8 32 আর 3 8 24। তার মানে এদের দুইজনের প্রেজেন্টের যে বয়সটা, এটা 32 আর 24 বের হয়ে গেল। এখন অ্যাগেইন দে ম্যারিড ওয়াই ইয়ার অ্যাগো, মানে ওয়াই বছর আগে, মানে এই যে গ্যাপটা আমরা জানি না, এটার নাম দিলাম ওয়াই। তার মানে স্বামীরও ওয়াই বছর কমে যাবে, স্ত্রীরও ওয়াই বছর কমে যাবে, তার আগে তাদের বিয়ে হয়ে গেছিল, তাই না? তাহলে প্রশ্ন মতে কি হচ্ছে এখানে দেখেন, প্রশ্ন মতে এই স্বামীর বয়স 32 থেকে ওয়াই বাদ, আর স্ত্রীর বয়স 24 থেকে ওয়াই বাদ দিলে কি হবে? এই অনুপাতটা দাঁড়াবে 5/3। তাহলে এখানে হচ্ছে কি জাস্ট দুইটা অনুপাত, এবং অঙ্কটা শুরু করতে যে অনেকের ঝামেলা হইতে পারে, তখন তাদের কাজ হবে এইরকম যে যেই মানটা দেওয়া আছে 4, এই 4টা ধরে ক্যালকুলেশনটা শুরু করতে হবে, তারপরে বাকিটার হিসাব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তো এটা তো নর্মাল হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি আর ওয়াই 5y, তাই না? আচ্ছা, তাহলে 3 দেখা গেলে 3 32 96 মাইনাস 3y ইকুয়াল টু 5 24 120 মাইনাস 5y। 5yটা এই পাশে আসলে প্লাস 2y, 96টা ওই পাশে চলে গেলে 24। তো y এর মান হচ্ছে 12। তাহলে y এর মান 12, অ্যান্সার কি? হাউ মেনি ইয়ার্স অ্যাগো বলছে, তাই না? তাহলে এই অ্যাগো বলছে মানে কি? এই y এর মানটা হচ্ছে অ্যান্সার, যেহেতু আমরা y বছর আগে তাদের বিয়ে হয়ে গেছিল বলছিলাম, সরি y বছর আগে তাদের বয়সটা বিয়ে হয়েছিল, হ্যাঁ 5/3। তাহলে ম্যারিড হচ্ছে তারা 12 বছর আগে তাদের বিয়ে হয়ে গেছে। তাহলে 73 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এ, 12 বছর। সবাই কতটুকু ক্লিয়ার একটু জানাবেন? এই 73 নম্বর প্রশ্নটা ক্লিয়ার? আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আসি পরবর্তী প্রশ্ন সমাধান করব। 74 নাম্বার, 79 নাম্বার পর্যন্ত অঙ্ক আছে, মাত্র আর 5-6টা অঙ্ক করবো, বাট কোয়ালিটি প্রশ্ন সব।
The ratio between the present age of A and B is 5:3 respectively. The ratio between A's age 4 years ago and B's age 4 years hence is 1:1. এখানে কিন্তু একটা প্যাচ আছে, ঠিক আছে? এরকম প্রশ্ন আসছে পরীক্ষায়। তো এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন যে বিটুইন দ্য প্রেজেন্ট এজ এ আর বি হচ্ছে 5/3, দ্য রেশিও বিটুইন এজ এজ 4 years ago, তাহলে এর বয়সটা নেওয়ার সময় যদি 4 বছর আগের বয়স নেই, এন্ড বি এজ 4 years hence, হেন্স মানে হচ্ছে পরে, এবং বি এর বয়সটা 4 বছর পরে নেই, তখন তাদের বয়স সমান সমান হবে। সিরিয়াসলি খেয়াল করেন যে এখানে 5:3 দেখেই তো বোঝা যাচ্ছে এ আর বি সমান সমান না, কিন্তু এখানে আবার সমান সমান হয়ে গেল। যদি একই সামনে আগায় একই সময় অথবা পিছায়, যে বড় সে তো সবসময় বড়ই থাকবে, যে ছোট সে সবসময় ছোটই থাকবে, কখনো তো সময় সমান হওয়ার সুযোগ নাই। কিন্তু ধরেন আমার থেকে আমার ছোট ভাই, ধরেন সাপোজ 10 বছরের ছোট, এখন ওর বয়সটা যদি 5 বছর আগায় নিয়ে আসি আর আমার বয়সটা যদি 5 বছর পিছায় নিয়ে যাই, তাহলে ওর বয়স আর আমার বয়স দেখতে সমান মনে হবে না? তো বিষয়টা কিন্তু এটাই লজিক্যালি। তাহলে এখানে সমানভাবে আগাবে পিছাবে না, এখানে কম বেশি আছে। হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এস 4 years hence and B is 4 years ago? তার মানে আগের বারে যে রেশিওটা 1:1 দাঁড়াইলো, এটা হচ্ছে এ এর 4 বছর আগের আর বি এর 4 বছর পরের। আর পরবর্তীতে বলছে যে এর যদি 4 বছর পরে হয়, মানে যে বড় আছে তাকে আরো বড় করা হয়, আর বি ছোট একে আরো ছোট করা হয় 4 বছর, তখন অনুপাতটা কত হবে? তাহলে লেট হচ্ছে অনুপাতটা হচ্ছে প্রেজেন্টে কি হচ্ছে, প্রেজেন্টে এ আর বি এর বয়সটা হচ্ছে 5x আর 3x। এটি হচ্ছে 5x টা যে বড় তাকে 4 বছর কি করতে হবে, 4 বছর কমাই ছোট করতে হবে, আর যে ছোট তাকে 4 বছর বাড়াইতে হবে, তাহলে অনুপাতটা 1:1 হবে। আচ্ছা, অনুপাত কখনো 1:1 থাকা মানে সমান সমান হওয়া, সমান সমান হওয়া মানে আর ডাইরেক্ট গুণ করে দিয়ে এটা সমান সমান নিচের ফ্রাকশনটা 3x + 4, তাহলে এটা এই পাশে চলে আসলে 2x, এটা 4 ওই পাশে চলে গেলে 8, x এর মানটা হচ্ছে 4। তাই এটা কি, এটা হচ্ছে x এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, এই যে a এর প্রেজেন্ট এজ হচ্ছে, তাহলে a সমান সমান 5x মানে হচ্ছে 4 × 5 = 20, আর b সমান সমান 3x মানে হচ্ছে 3 × 4 = 12। এটা হচ্ছে a b এর প্রেজেন্ট এজ পেয়ে গেলাম। উত্তর কি চাইছে, হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন এজ এজ 4 years hence, তার মানে এ যে বড় আছে ওর বয়সটা আরো 4 বছর সামনে নিয়ে গেলে, তাহলে প্রশ্ন মতে রেশিওটা হচ্ছে এটি কি, বা রেশিও রিকোয়ার্ড রেশিও, এই যে এ আর বি আছে না 12, এ কে 4 বছর যদি আমি আরো, যে বড় আছে সেকে আরো বড় করি, আর যে ছোট আছে ওকে আরো ছোট করি, এটা কে বলছে, এই প্রশ্নে বলছে কিন্তু বি এর 4 বছর আগের বয়স আর এর 4 বছর পরের বয়স, তার মানে প্রথম কথাটার উল্টা কথা এটা, ঠিক আছে? অনুপাত কত হবে, তাহলে 24 আর 8 কাটাকাটি করলে হচ্ছে 3:1, তাহলে এই যে সি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তাহলে 74 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে সি। একটু একটু করে কিন্তু ভিন্ন প্রশ্ন, হ্যাঁ, এগুলা শেষের দিকে দেওয়া আছে। তাহলে 74 নম্বর আশা করি ক্লিয়ার। এখন আসি খুব একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক করব, যেটা প্রায় সময় বিভিন্ন পরীক্ষায় প্রিলিতে এবং রিটেনে বাংলায় ইংরেজিতে বিভিন্ন ভাবে আসছে, ঠিক আছে? এই 75 নম্বর প্রশ্ন, এটা খুব ভিআইপি একটা প্রশ্ন, কারণ হুবহু রিপিট আসে। 75 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, দ্য সাম অফ দ্য এজেস অফ দ্য ফাদার অ্যান্ড সান ইজ 50 years, পিতার পুত্রের বয়সের যোগফল হচ্ছে 50 বছর। তার মানে কি 25-25? অবশ্যই না, কারণ পিতা তো বড়, পুত্র ছোট, তাহলে পিতার বয়সটা একটু বেশি আছে, পুত্রের বয়সটা একটু ছোট আছে। When the ages of son will be equal to the present age of the father, এই যে যতটুকু গ্যাপ আছে পিতা পুত্রের মধ্যে, ধরেন আছে পিতা পুত্রের থেকে 20 বছরের বড়, তো পুত্র যখন পিতার সমান হয়ে যাবে তখন পিতার বয়স কি বসে থাকবে না, পিতা তো আরো বড় হয়ে যাবে, তো তখন কি হবে, তখন তাদের বয়সের যোগফল হয়ে যাবে 102 বছর। ফাইন্ড দ্য এজ অফ ফাদার অ্যান্ড সান, পিতা পুত্রের বয়সের সমষ্টিগত। এই অঙ্কটা রিটেন আকারে করে দিব, আবার শর্টকাটে কয়েক সেকেন্ডে সমাধান দিয়ে দিব, ঠিক আছে? রিটেন সমাধানটা দেখেন, লেট সান ইকুয়াল টু এক্স, অর্থাৎ ফাদার ইকুয়াল টু 50 - x, তাহলে ডিফারেন্স মানে গ্যাপ, এজ গ্যাপ, তাদের দুইজনের এজ গ্যাপ কত? ফাদার যেহেতু বড়, এই ফাদারের বয়সটা থেকে সানের বয়সটা বাদ দিতে হবে, তাহলে কি হবে, তাহলে যেটাই আসবে সেটার নাম হচ্ছে তাদের বয়সের গ্যাপ। বয়সের গ্যাপ মানে কি, যে এই বয়সে পিতার
যখন বয়স এত তখন পুত্র জন্মগ্রহণ করছে, মানে এত বছর হচ্ছে পিতার থেকে পুত্র ছোট। তাহলে এজ গ্যাপ কথাটা বুঝতেছেন? এটাকে আর সোজা বাংলা বলতে বলছে যে পুত্র পিতার থেকে ছোট, মানে পুত্র কত ছোট সেটা বোঝাচ্ছে, বা কত বাবার সাথে বয়সের ডিফারেন্স কত। প্রশ্ন মতে দেখেন, প্রশ্ন মতে এই যে 102 আছে না, 102 কি? 102 হচ্ছে ওদের দুইজনের ফিউচার বয়সের যোগফল। তাহলে এই যে যোগফল কার? ফাদার আর সান। কি? সানের হচ্ছে ফিউচার বয়স, ফিউচার বয়স কথাটা মনে রাখেন, পিতারও কিন্তু ফিউচার বয়স। এখন সানের ফিউচার বয়সটা কত? এখানে আবার পড়ি, when the ages of the son will be, তাহলে সনের বয়সটা কি হচ্ছে যে ইকুয়াল টু দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার। তার মানে সন যখন পিতার সমান হয়ে যাবে, পুত্র যখন পিতার সমান হয়ে যাবে, তার মানে সনের ফিউচার বয়স মানে যা, পিতার বর্তমান বয়স মানে তা। তার মানে 50 মাইনাস এক্স। অথবা আর একটা কাজ করতে পারেন, এই যে সানের বয়স আছে এক্স আছে না, এক্স, আর এই যে তাদের বয়সের ডিফারেন্স, এটা যোগ করতে হবে। যোগ করলে কি বাইর হবে? যোগ করলে যেটা বাইর হবে, দেখেন এক্স থেকে 2x বাদ দিলে থাকতেছে মাইনাস এক্স, তার মানে 50 মাইনাস এক্স। কাহিনী তো সেম। পুত্র যখন এই গ্যাপটা যোগ হয়ে যাবে, ধরেন আছে পুত্র পিতার থেকে 5 বছর ছোট, তাহলে পুত্র 5 বছর যখন বাড়বে তখন তো পিতা সমান হয়ে যাবে। তখন এই জন্য পিতার বয়সটা লিখলাম পুত্রের ফিউচারের জায়গায়। আর পিতা কত হবে? পিতার যে আগের বয়সটা আছে ওইটা তো থাকবেই, পিতা তো আর কমে যায়, আগের বয়স যেটা আছে ওইটা থাকলো, এর সাথে এই যে পিতা পুত্রের বয়সের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা যোগ হবে। কেন? কারণ পুত্র এতটুকু বাড়ছে, বেড়ে পিতাকে ধরে ফেলছে, তাহলে পিতা অতটুকু আগায় যাবে আবার, কারণ বয়স তো আর কম বেশি হয় না, তাই না? তাহলে 50 মাইনাস 2x ইকুয়াল হচ্ছে 102। তাহলে এই পাশে হচ্ছে 50 মাইনাস এক্স, এখানে হচ্ছে 50 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 50 মাইনাস 2x। তাহলে এই 50 আর 50 আর 50 সবগুলো তো প্লাস চিহ্ন, তাই না? তাহলে 3 50 150 মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 2x মানে হচ্ছে মাইনাস 4x ইকুয়াল টু 102। তাহলে 4x ইকুয়াল হচ্ছে এই 150 ওই পাশে চলে গেলে হচ্ছে 48, অতএব x ইকুয়াল হচ্ছে 12। তার মানে পুত্রের বয়সটা হচ্ছে 12 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 50 মাইনাস 12 সমান সমান 38। উত্তর কি হচ্ছে? ফাইন্ড দ্য এজ অফ ফাদার অ্যান্ড সান। তাহলে দুজনেরটা চাইছে। আচ্ছা এখানে ডি, পিতার বয়সটা হচ্ছে 38 দেওয়া আছে, আর পুত্রের বয়সটা বললে 12 বছর হবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 আর 38। রিটেন সমাধানটা ক্লিয়ার কিনা? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই এজ গ্যাপ বিষয়টা বোঝা। শর্টকাটে দিলে কিন্তু আরো সহজে এখন বুঝে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে রিটেন আকারে লেখার সিস্টেম। এখানে ওয়াই আনলে সমীকরণটা বড় হবে, এক্স দিয়ে করার সুবিধা। 75 নম্বর প্রশ্নের রিটেন সমাধান ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে জানাবেন। স্যার সমীকরণটা বুঝি নাই। আচ্ছা সমীকরণটা আবার বোঝাই দেই। এই এতগুলো লেখা দেখে কিন্তু জ্ঞানজাম মনে করবেন না, কারণ আমি তো একবারে লিখি নাই, ধাপে ধাপে লিখছি। একটু ভিডিওটা টেনে আগে পরে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা প্রশ্নপত্র আবার বোঝাই। প্রশ্নপত্র হচ্ছে কি যে আমাদের প্রশ্নপত্রের ক্লু দেওয়া আছে কি 102। 102 এর নাম কি? 102 এর নাম হচ্ছে থাম অফ দেয়ার এজেস উইল বি। তার মানে তাদের বয়স দুইটার যোগফল হবে। কোন বয়স দুইটার যোগফল হবে? যখন পুত্র পিতার সমান হবে, ইকুয়াল টু দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার। যখন পুত্র পিতার সমান হবে, আচ্ছা এই অঙ্কটা মানে শর্টকাট সমাধানটা দিলে এটার লজিকটা আরো ক্লিয়ার হবে। পুত্র যখন পিতার সমান হবে, এই কথাটা মানে কি দেখেন, ধরেন আছে যে সিরিয়াসলি একটা চিত্র আট করে দিই, খুব সুন্দর হবে। হ্যাঁ, এটা হচ্ছে সান, এটা হচ্ছে ফাদার। ধরেন হচ্ছে সান, এইটা হ্যাঁ, এটা হচ্ছে সানের বয়স, আর পিতা তো একটু বড়, তাই না? আচ্ছা এখন কিছুদিন পরে দেখা গেল এই দুটা যোগ করলে, দেখেন এই দুটার যোগফল ইকুয়াল টু হচ্ছে 50। এখন এই সান তো এতটুকু আছে, তাই না? সান এই পিতার এই সমান হয়ে গেল। তার এবার ফিউচারে যে এই পিতার বয়সটা এখানে কপি করে এনে বসাইলাম। এখন আছে সান এই পিতার সমান হয়ে গেল, তাহলে কতটুকু বাড়লো? এই যে ধরা আছে 5 বছর বাড়ছে সাপোজ। তাহলে যে ফাদার ছিল ও তো আগের যে ফাদার, ওই ফাদার তো আগের বয়স এটা, তাই না? ফাদার সান কি সমান হবে? হবে না। এই যে সান যে 5 বছর বাড়লো, এই ফাদারও ওই 5 বছর বেড়ে যাবে। তার মানে ফাদার ফিউচার বয়সটা বাড়বে, সান এর ফিউচার বয়সটা বাড়বে। তাহলে এই দুটা যোগ করে আবার হবে 102। এখানে চিত্রটা বুঝলে কিন্তু হয়ে যাবে যে সন হচ্ছে যে যতটুকু ছিল ছোট, ও বড় হয়ে পিতার এই বয়সটা সমান হয়ে গেছে এখানে। তাহলে পিতা তো বসে থাকবে না, পিতাও বাড়বে। এখন কতটুকু বাড়বে? যেহেতু ওরা দুইজনে একই সমান বাড়ে, পুত্রের বয়স 5 বছর বাড়া মানে পিতার বয়সও 5 বছর বাড়া। পুত্র পিতাকে ধরার জন্য যতটুকু বাড়ছে, পিতাও ততটুকু সামনে আগায় যাবে, যেহেতু বয়সটা সমান হারে আগায় যায়, ঠিক আছে না? তাহলে এই দুটো হচ্ছে ফিউচার বয়স।
তাহলে দেখেন তো এই দুটা বলতে কি বোঝায়, এই দুটা মানে এই সন এর প্রেজেন্ট এজ যা, ফাদার ফিউচার এজ যা, ফাদারের প্রেজেন্ট এজ তা। তাহলে এই জন্য এই এজটা এখানে লেখা যায়। আর ফাদারের এজটা আগের এজটা লিখে এই যতটুকু বাড়ছে পুত্র এইটা অ্যাড করে দিলে হয়ে যাবে। এখান থেকে এই সমীকরণটা আসছে, দেখেন যে এই সানের ফিউচার এজ হচ্ছে ফাদারের প্রেজেন্ট এজ, আর ফাদারের ফিউচার এজ কত, ফাদারের আগের এজ আর ফাদারের সাথে যতটুকু এজ ফাদারের বাড়ছে, কতটুকু বাড়ছে, সন আর পুত্রের পিতার ডিফারেন্স যতটুকু ততটুকুই বাড়ছে। ঠিক আছে, আচ্ছা এটা মোটামুটি ক্লিয়ার। এখন আসি শর্টে করার টেকনিকটা কি। শর্টে করার টেকনিকটা হচ্ছে, খেয়াল করেন এই চিত্রটাতে শর্ট আছে, এটা হচ্ছে সানের বয়স আর এটা হচ্ছে পিতার বয়স, ঠিক আছে না। এখন দেখেন তো এটার থেকে এটা এতটুকু বেশি না, এতটুকু বেশি হওয়ার কারণে এখানে আমরা যেটা করব, মনে করি এটা এক্স পরিমাণ বাড়ছে, তাহলে ধরা এটা হচ্ছে ডিফারেন্স হচ্ছে এক্স। তাহলে এই সান আগের যে বয়স ছিল এর সাথে এক্স বাড়ছে, আর পিতার আগের যে বয়স ছিল এই বয়সের সাথে এই এক্স বাড়বে, কারণ পুত্র যতটুকু বাড়বে পিতা ততটুকু বাড়বে। তাহলে এই এক্স আর এক্স এর যোগফল কত, এই 50 আগের তো এটা এটা মিলে 50, আর এখানে এই এক্সট্রা নেওয়ার কারণে 102 হয়ে গেল। তাহলে 102 মাইনাস 50 ইকুয়াল টু 56, একে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 28। তার মানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 28। এক্স এর নাম কি, এক্স এর নাম হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে 28। তার মানে পুত্র থেকে পিতা হচ্ছে 28 বছরের বড়। 28 কেন, এটা 56 হলো কেন, 52, সরি 52 2 দ্বারা ভাগ করলে 26, হ্যাঁ 26। তার মানে পুত্র হচ্ছে পিতার থেকে 26 বছরের ছোট। পুত্র যদি পিতার সমান হইতে চায় তাহলে 26 বছর আগাইতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে লিখি সান আর ফাদার মিলে হচ্ছে 102, এই 50, আর সান আর ফাদারের ডিফারেন্স, ফাদার আর সানের ডিফারেন্স হচ্ছে 26। তাহলে এখান থেকে আমরা যদি ফাদারেরটা বাইর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দুইটা যোগ করতে হবে। যোগ করলে 2f সমান সমান এই যে দেখেন 76, আর f সমান সমান হচ্ছে 2 দ্বারা ভাগ করলে 38। এটা মুখে মুখে পারা যাবে, 5 সেকেন্ডে অঙ্কটা সমাধান করা যাবে, জাস্ট লজিকটা বুঝতে হবে। আচ্ছা মূল লজিকটা কি, মূল লজিকটা হচ্ছে পুত্র পিতাকে ধরতেছে, পিতাও সামনে আগায় যাচ্ছে। পুত্র যতটুকু পিতাকে ধরার জন্য আগাইলো পিতাও ততটুকু আগায় গেছে। তার মানে এই 50 বছর বয়স থেকে 102 বছর হলো, তাহলে বয়সটা বাড়লো কতটুকু, বয়সটা বাড়ছে 52 বছর। এই 52 বছরের মধ্যে পিতা আর পুত্রের হিসাব সমান সমান আছে। কেন, কারণ জন্ম হওয়ার পরে পিতার বয়সে যত বছর বাড়বে পুত্রের বয়সে তত বছর বাড়বে। তাহলে দেখা যাচ্ছে 50 থেকে 52 হচ্ছে বেশি, তাহলে এখানে 2 ভাগ করে দিলাম 26। তার মানে কি পুত্র 26 বছর বাড়বে, পিতাও 26 বছর বাড়বে। পুত্র কেন 26 বছর বাড়বে, পুত্র পিতার থেকে 26 বছরের ছোট, এই কারণে সে 26 বছর বাড়লে পিতাকে ধরতে পারবে। তাহলে ছোট মানে কি, তাহলে ফাদার মাইনাস সান ইকুয়াল টু 26, আর ফাদার প্লাস সান ইকুয়াল টু 50, এটা তো প্রশ্নের শুরুতেই বলা আছে। তো যোগফল আর বিয়োগফল পেলে দুইটারে মান বাইর করা যায়। এগেন প্লিজ 102 প্লাস মান বুঝি নাই, মাথা গরম হয়ে যাচ্ছে আমার বোঝাইতে। লজিকটা আপনার বাবার সাথে আপনি হিসাব করেন। আপনার যখন জন্ম হয় না তখন আপনার বাবার বয়স ধরেন 30 বছর, হ্যাঁ আপনার জন্ম হলো, তাহলে আপনার বাবার বয়স 30 বছরে আছে, আপনার থেকে আপনার বাবা 30 বছরের বড়। এখন আপনার বয়স 10 বছর হলো, আপনার বাবা কি 30-এ থামে আছে নাকি, আপনার বাবা তখন 40 হয়ে গেল, আপনার বয়স 20 হলো, তাহলে আপনার বাবা 50 হয়ে গেল, আপনার বাবা 30, আপনার 30 হলো, আপনার বাবা 60 হয়ে গেল। তার মানে কি জন্ম হওয়ার পরে আপনার বয়স যত বাড়তেছে আপনার বাবার বয়সও তত বাড়তেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি আপনার বাবার সমান হবেন, তা ঠিক আছে, আপনার বয়স জন্ম যখন হয়েছে আপনার বাবার বয়স 30, তখন আপনার জন্ম হয়েছে, তাহলে আপনি যখন আপনার বাবাকে ধরার জন্য 30 বছর সামনে আগায় যাচ্ছেন, তখন আপনার বাবা তো 30 বছর আগায় যাবে, তাহলে আপনার বাবা হয়ে যাবে 60, আপনি হয়ে যাবেন 30। তাহলে কি হলো, তাহলে আপনার বয়সও 30 বছর বাড়লো, আপনার বাবার বয়সও 30 বছর বাড়লো। তো ওই জিনিসটা এখানে যে আপনি আর আপনার বাবা যখন মানে 50 ছিল যোগফল, তারপরে যখন আপনি আপনার বাবার সমান হলেন আপনার বাবাও বাড়ে গেল, বেড়ে যায় হয়ে গেল 102। তাহলে 102 কেন হলো, দুইজনের সমান হারে বাড়ছে কিনা। জন্ম হওয়ার পরে একটা পিচ্চি বাচ্চাও যতটুকু বাড়ে, একদিন পরে একদিন বয়স বাড়ে, একটা বৃদ্ধ মানুষেরও বয়স একদিন পরে একদিন বাড়ে। এই জন্য
50 থেকে সমষ্টিটা 102 হলো, মানে 52 বছর বেশি হয়ে গেল। এই 52 বছরের মধ্যে পিতার বয়সও যতটুকু বাড়ছে, পুত্রের বয়সও ততটুকু বাড়ছে। আমরা হিসাব করে দেখলাম 2 দ্বারা ভাগ করলে 26 বছর করে বাড়ে। তাহলে এই জন্য এখানে লিখছি দুইটা যোগফল 50 আর বিয়োগফল হচ্ছে 26। কেন 26? পুত্র পিতাকে ধরতে চাইলে 26 বছর বাড়তে হবে। এখন ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 76 নম্বর, এটাও ইন্টারেস্টিং প্রশ্ন। 75 কি ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। 76 নম্বর কি বলতেছে? এ ফাদার সেড টু হিজ সন, সনকে বলতেছে আই ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ ইউ আর অ্যাট প্রেজেন্ট at the time of your birth. If the father is 36 years now, the son's age 5 years back was. এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু ভাষাটা না বুঝলে সহজে পারা যাবে না। পিতা পুত্রকে বলতেছে তোমার বর্তমান বয়স যত, মানে XYZ যাই হয় হোক, তোমার জন্মের সময় আমার বয়স ছিল তত। আগের আমার সাথে কিন্তু মিল আছে। মনে করেন এটা হচ্ছে একটা পুত্র সনের জন্ম তারিখ, এই পাশে হচ্ছে কি পিতার বয়স, আর এই পাশে যখন পুত্র জন্মগ্রহণ করলো, এইখানে এটা হচ্ছে পুত্রের জন্মদিন। হ্যাঁ, পুত্র যখন জন্ম নিল তখন পিতার একটা বয়স ছিল না, কত জানি না, মনে করেন এটার নাম কি, এটার নাম এক্স দিই। আচ্ছা, এখন পুত্র আবার এই পাশে এক্স বছর হয়ে গেল যখন, তখন পিতাও তো বাড়ে যাবে, তাই না? পিতা তখন হয়ে যাবে কত, এক্স প্লাস এক্স মিলে 2x। তো বলতেছে পিতা এই জায়গাতে এসে বলতেছে পুত্রকে যে তোমার বয়স তো এখন এক্স, তাই না? আমার বয়স কত আমি বললাম না, কিন্তু তুমি যখন জন্মগ্রহণ করছিলা তখন তোমার বর্তমান বয়সের সমান আমার বয়স ছিল। তার মানে তোমার বর্তমান বয়স যদি এক্স হয়, তাহলে এই তোমার জন্মের সময় আমার বয়স ছিল এক্স। তাহলে জন্মের সময় এক্স, পুত্র ধাপে 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 বেড়ে বেড়ে এক্স বেড়ে গেছে। তাহলে পিতা কি বসে আছে নাকি? পিতাও তো এক্স বাড়বে। তাহলে এক্স আর এক্স মিলে হয়ে যাবে 2x। তার মানে বর্তমানে যদি পুত্র এক্স হয়, পিতা হবে 2x। এখন প্রশ্ন কি বলছে? ইফ দ্য ফাদার এজ ইজ 36 ইয়ার্স নাও, তাহলে এই 2x এর মান হচ্ছে 36, কারণ এখন নাও এর কথা বলছে। তাহলে এক্স এর ভ্যালু হবে 18। তাহলে এই পুত্রের বয়স হচ্ছে 18 বছর বর্তমান বয়স। এখন বলছে 5 ইয়ার্স ব্যাক, 5 বছর আগে কত ছিল? 5 বছর আগে মানে বিয়োগ করে হচ্ছে 13। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি, নান অফ দিস। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, মেন্টাল অ্যাবিলিটি আসার মতো প্রশ্ন, বাট ভাষাটা বুঝলে সহজে পারা যাবে। ঠিক আছে, 76 নম্বর ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। 77 নম্বরের অ্যান্সার বলেন। 76 ক্লিয়ার? ছিয়াত্তর ক্লিয়ার। 77 কি বলছে? কিউ ইজ মাস ইয়াঙ্গার, কিউ ইজ অ্যাজ মাস ইয়াঙ্গার দেন আর অ্যাজ হি ইজ ওল্ডার দেন টি। তার মানে কিউ হচ্ছে আর এর থেকে ছোট এবং ততটুকু ছোট যতটুকু সে টি এর থেকে বড়। তার মানে কিউ একটা মিডল পয়েন্টে আছে, বুঝছেন? কিউ হচ্ছে কোথায় আছে? মিডল পয়েন্টে আছে। কার মিডল পয়েন্টে? কিউ হচ্ছে কার মিডল পয়েন্টে? আর এর থেকে ইয়াঙ্গার মানে ছোট, তাহলে আর হচ্ছে বড়, আর এর থেকে কিউ হচ্ছে ছোট। কিউ ইজ অ্যাজ মাস ইয়াঙ্গার দেন আর অ্যাজ হি, এই হি মানে কিন্তু এই কি কে বোঝাচ্ছে? ইজ ওল্ডার দেন টি। তাহলে এ হচ্ছে বড় কার থেকে? টি এর থেকে বড়। কতটুকু? যতটুকু সে আর এর থেকে ছোট, টি এর থেকে ততটুকু বড়। ইফ দ্য সাম অফ দ্য এজেস অফ আর এন্ড টি ইজ 50, এই আর আর টি এর এজের যোগফল হচ্ছে 50। What is definitely the difference between R and Q's age? ঠিক আছে, এখন এখানে দেখেন যে এইখানে কিন্তু আর আর কিউ এর ডিফারেন্স বাইর করা সম্ভব না। কেন? দেখেন, আর আর টি এর বয়স 50 না, তাহলে 50 যদি হয় যোগফল
এখন কার বয়স কত এটা বোঝা যাচ্ছে না, এটা বোঝা না গেলে তাদের ডিফারেন্সটাও কিন্তু বাইর করা যাচ্ছে না। তাহলে 77 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে ক্যান নট বি ডিটারমাইন, কারণ এখানে পার্থক্য বাইর করার মতো কোনো ক্লু দেওয়া নেই। মানে বয়সের সমষ্টি দেওয়া আছে, কিন্তু কে কার থেকে কতটুকু বড় বা ছোট এরকম কোনো প্রশ্ন কথা বলা না থাকার কারণে এই ডিফারেন্সটা বাইর করা যাচ্ছে না। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করে 25 অ্যান্সার বলে দিয়ে না আবার, ঠিক আছে, কারণ ডিফারেন্স সম্পর্কে তো কোনো কথা বলা নেই, তাহলে ক্যান নট বি হবে অ্যান্সার। 78 নম্বর প্রশ্ন দেখেন, আর 2টা অঙ্ক মাত্র। 78 নম্বর কি বলতেছে, আচ্ছা আমাদের সাউন্ড কি ফুললি ক্লিয়ার আছে কিনা? সাউন্ড নিয়ে অনেকে প্রবলেমের কথা বলেন, আর এখন তো প্রচুর গরম, সাইডে টেবিল ফ্যান চলতেছে। A woman says, if you reverse my own age, the figure represent my husband's age. একজন মহিলা বলল, তুমি যদি আমার এজটাকে রিভার্স করে দাও, নাম্বার অধ্যায়ে আমরা শিখছিলাম রিভার্স মানে ডিজিট রিভার্স করা। হি ইজ অফ কোর্স সিনিয়র টু মি, সে অবশ্যই আমার থেকে বড়, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন আওয়ার এজেস ইজ, এবং আমাদের বয়সের ডিফারেন্সটা হচ্ছে 1/11 অফ আওয়ার সাম, আমাদের বয়সের যোগফলের 1/11 অংশ, মানে 1/11 আর কি যেটাকে বলে। হোয়াট ইজ দ্য এজ অফ দ্য ওমেন, ওমেনের বয়স কত এটা বাড়ি করতে হবে। এই প্রশ্নটা আমরা এক্স ধরে সমাধান করতে পারি, কিন্তু এটা অপশন দেখে গেলে সব থেকে সহজ হবে। ওমেনের বয়সটা যেহেতু ছোট আর তার স্বামীর বয়সটা বড়, তাহলে আমরা দেখব যে কোনটা নিলে আর কি রিভার্স করা যাচ্ছে। ধরো 45-54 দুটাকে রিভার্স করা যাচ্ছে, মানে একটা 45 একটা 54, তাহলে ওয়াইফের বয়সটা তো ছোট হবে তাই না, 45 যদি হয় স্বামীর বয়সটা হবে 54, তাহলে যোগফল কত হবে, যোগফল হবে 99, আর বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে 9। দেখেন 9 থেকে 99 হচ্ছে 11 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট সমাধান। রিটেন সমাধান কি, রিটেন সমাধান হচ্ছে যে রিটেন সমাধান তো ডিজিট ধরে করতে হবে, এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই এক্স ইকুয়াল টু, আর হ্যাঁ তো ডিভিজের হিসাবটা মিলতেছে না আসলে, তাহলে এক্স ওয়াই মাইনাস, আমরা যদি এটাকে ধরি ওয়াইফ, তাহলে এটা হচ্ছে হাজব্যান্ড, এটা ওয়াই, এটা ওয়াইফ, এটা হচ্ছে হাজব্যান্ড, তাহলে হাজব্যান্ডটাকে বড় করে দিব, তাহলে আমরা ওয়াই এক্স মাইনাস, তাহলে সমীকরণের ওই পাশে লিখে দিব, তাহলে যোগফল কার কার যোগফল, যে হাজব্যান্ড আর ওয়াইফের যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস এক্স, এই যোগফলটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস ওয়াই এক্স। এই যোগফল আর বিয়োগফলের রিলেশনটা হচ্ছে 1/11 অংশ, তার মানে যোগফলের 11 ভাগের 1 ভাগ হচ্ছে বিয়োগফলটা। ঠিক আছে, আচ্ছা বিয়োগ করার সময় আবার যে বড় তারটা আগে দিতে হবে, ঠিক আছে না। তাহলে ওয়াই এক্স, যেহেতু হাজব্যান্ডকে ওয়াই এক্স ধরছি, তাহলে এক্স ওয়াই। এখান থেকে সমীকরণটা কেমন হবে, এখান থেকে তো ডিজিট আনা কঠিন, অপশন টেস্ট করতে হবে মানে এই অঙ্কটা। ঠিক আছে, ক্যালকুলেশন তো মানে এক্স ওয়াই আর এক্স ওয়াই এর কোনো তো রিলেশন নাই, এটা তো আবার সংখ্যার হিসেবে আসতেছে না। আচ্ছা যদি আমরা ইয়ে ধরি একক অঙ্ক আর দশক ধরতে হবে মনে হচ্ছে, এ এক্স থাক, এটা অপশন টেস্ট করে ক্লিয়ার করা ভালো। 79 নাম্বার, দ্য সাম অফ দ্য এজেস অফ এ ফাদার অ্যান্ড হিজ সান ইজ 45 years. 5 years ago the product of their ages was 34. The ages of the son and the father are respectively. এটা পারবেন, অপশন টেস্ট করতে পারেন, সমীকরণ সাজাতে পারেন। ঠিক আছে, নরমালি অপশন টেস্ট করে করবেন যদি এমসিকিউতে আসে। আজকে এই বন্ধে রাখি, নেক্সট কোন টপিকে ক্লাস করবেন জানাবেন। নেক্সট টপিক হচ্ছে রেশিও, রেশিও টপিকটা আগে করবো, রেশিও মিক্সচার, তারপরে আসি বাকিগুলা। আজকে এই পর্যন্তই, শুভরাত্রি। হ্যাঁ।